ইউসুফ যুনাওয়াজ একজন বাদশাহ। বনী ইসরাইলি বাদশাহদের একটা স্বভাব ছিল, তারা গণকদেরকে বিশ্বাস করত। জাদুবিদ্যার মাধ্যমে তারা অনেক কাজ করত, জাদুঘরের মাধ্যমে, গণকের মাধ্যমে তারা অনেক কাজ করাইতো। জাদুবিদ্যা করা, জাদু করা, জাদু টোনা করা এটা হারাম। গণকের কথা বিশ্বাস করা হারাম, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়াটাও কিন্তু হারাম। কিন্তু তারা এগুলা করত, আল্লাহ তাআলাকে মানত না। বাদশাহর দরবারে একজন প্রসিদ্ধ গণক এবং জাদুঘর ছিল। ওই জাদুঘর বৃদ্ধ হয়ে গিয়েছে, মৃত্যু শয্যায় শায়িত। বাদশাহকে ডাক দিয়া বলে, বাদশাহ, আমি তো আপনার রাজ্য পরিচালনায় অনেক সহযোগিতা করতাম, কিন্তু আমার মৃত্যুর পরে আপনাকে কে করবে? অতএব আপনি একজন মেধাবী যুবক সন্ধান করে আমার কাছে দেন, আমি আমার সকল জাদুবিদ্যা, গণকের বিদ্যা তাকে শিক্ষা দিয়ে যাব, যাতে করে সে আপনার জন্য, দেশের জন্য কাজ করতে পারে। বাদশাহ ইউসুফ যুনাওয়াজ একটা মেধাবী যুবককে সন্ধান করে ওই জাদুকরের কাছে যখন অর্পণ করলো, আপনি তাকে শিক্ষা প্রদান করেন। জাদুকর সকাল বিকাল সারাদিন দীর্ঘদিন পর্যন্ত তাকে প্রশিক্ষণ দিতে শুরু করলো। ওই যুবকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামের। সে আব্দুল্লাহ সকাল বেলায় জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য ওই জাদুঘরের কাছে যায়, আবার বিকাল বেলা আসে, শিক্ষা শেষ করে আবার সে ঘরে ফিরে যায়। একদিন দুই দিন যেতে যেতে একদিন পথিমধ্যে একজন রাহেবের সঙ্গে, একজন ওই ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের একজন আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হয়, পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়। যে পাদ্রী গির্জার মধ্যে অবস্থান করত, প্রতিমধ্যে সেই গির্জার পাদ্রীর সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়, তার সঙ্গে মাঝে মধ্যে কথা হওয়া শুরু হয়। একদিন দুই দিন ওই পাদ্রীর কথাবার্তা শুনে যুবকের কাছে ভালো লাগলো, যুক্তিযুক্ত মনে হলো। এই জন্য প্রত্যেক দিন জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখতে যাওয়ার সময় কিছু সময় সে ওই ইহুদি পণ্ডিত আলেমের কাছে কিছু সময় দেয়, তার কাছ থেকেও শিখে, তার কথাও শোনে, তার দিন শিখে আবার জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে। এভাবে তার দিন চলতেছে। এক পর্যায়ে ওই জাদুঘরের কথা আর গণক রাহেবের কথা, ইহুদি খ্রিস্টান আলেমের কথা, পাদ্রীর কথার মধ্যে তার দ্বন্দ্ব তৈরি হলো। আসলে কোনটা সত্য? জাদুঘরের ধর্ম সত্য, কথা সত্য, নাকি আলেমের কথা সত্য? এই চিন্তা করে একদিন সে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দীর্ঘদিন পার হয়ে গেছে। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেক সময় পার হয়ে গেল। একদিন ঘর থেকে বের হয়ে যখন সে রাজ দরবারে যাবে, প্রতিমধ্যে অনেক মানুষের জটলা দেখলো, রাস্তা বন্ধ, রাস্তার মধ্যে অনেক মানুষ জমা হয়ে আছে। সামনে গিয়ে দেখলো রাস্তার মাঝখানে একটা বাঘ সিংহ বসে আছে, যার কারণে মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না। ওই যুবকের মেধার মধ্যে একটা চিন্তা আসলো, এবারই সুযোগ জাদুঘর এবং সেই আলেমের ধর্মকে পরীক্ষা করার। জাদুঘরের খোদা সত্য নাকি ওই আলেমের খোদা সত্য, এটা আমি আজকে পরীক্ষা করব। এই জন্য একটা ছোট্ট পাথরের টুকরা হাতে নিয়া ওই সিংহের দিকে নিক্ষেপ করলো, আর এই নিয়ত করলো, আল্লাহ, যদি জাদুঘরের ধর্ম সত্য নাকি নাকি সে আলেমের ধর্ম সত্য, যদি আলেমের ধর্ম সত্য হয় তাহলে পাথরের আঘাতে তুমি সিংহটাকে হত্যা করে দিবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা বলে যখন পাথর নিক্ষেপ করলো, শত শত মানুষ তার দিকে তাকায় আছে যে আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট পাথর দিয়ে এই সিংহকে হত্যা করতে পারবে নাকি, তার দিকে কেন নিক্ষেপ করছে। সবাই তাকায় দেখলো এই ছোট্ট একটা পাথরের আঘাতে মুহূর্তের মধ্যেই বিশাল বড় শক্তিবান সিংহটা মৃত্যুবরণ করে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখার পরে সব মানুষ তার ভক্ত হয়ে গেল, তাকে অনেক অলৌকিক পাওয়ারফুল ক্ষমতাধর মনে করতে লাগলো। এলাকার মানুষ তাকে ভক্তি করতে লাগলো, তার কাছে পানি পড়া নিতে আসলো, তার কাছে তাবিজ দিতে শুরু করলো, এবং যে কোনো মানুষ অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে তার কাছে আসতে শুরু করলো। তার কাছে আসার পরে বলে, হে আব্দুল্লাহ ইবনে তামের, আমার বাচ্চারা অসুস্থ, আমার অমুক রোগে আক্রান্ত, আমাকে তুমি ভালো করে দাও। এই সুযোগে আব্দুল্লাহ ইবনে তামের সে তাদেরকে দাওয়াত করে দেয়, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, বরং আমি যেই মহান রব্বুল আলামিনকে এক আল্লাহ, এক রব মেনে মানি, ওই মহান রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, তোমরাও সেই রবের প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহর কাছে চাও, সে আল্লাহই তোমাদেরকে ভালো করে দিবে। এভাবে অসংখ্য মানুষ তার কথা ঈমান গ্রহণ করতে লাগলো, মুসলমান হতে লাগলো।
এবং তার ভক্তবৃন্দুর সংখ্যা দিন দিন বৃদ্ধি হতে লাগলো। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে তামির সেই ইহুদি পাদ্রীর কাছে, পণ্ডিতের কাছে গিয়া বলল, হে আল্লাহর বান্দা, হে আলেম, আমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটেছে। তখন সে বলল, তোমার যোগ্যতা আমার চাইতে বেড়ে গেছে, তুমি আল্লাহ তাআলার কাছে আমার চাইতে আরো বেশি উচ্চ মাকাম অর্জন করেছো। মনে রাখবে, এখন তোমার জীবনে অনেক বিপদ এবং মুসিবত আসতে শুরু করতে পারে, তুমি কিন্তু ধৈর্য হারা হবে না, এবং অধৈর্য হয়ে গ্রেফতার হয়ে গেলে আমার নাম কিন্তু তুমি বলে দিও না। অর্থাৎ তোমার মাকাম আমার থেকে বেড়ে গেছে, তুমি অনেক বড় মুমিন মুত্তাকি হয়ে গিয়েছো, আল্লাহর প্রিয় পাত্র হয়ে গিয়েছো। এখন তোমার জীবনে অনেক দুর্যোগ মুসিবত নেমে আসবে, মুসিবতে পড়লে, বন্দী হয়ে গেলে, রিমান্ডে দিলে তুমি কিন্তু আমার নাম বলে দিও না যে আমার কাছ থেকে তুমি দিন শিখছো। এই খ্যাতিদার চূড়া দেশের চতুর্দিকে তার খ্যাতি ছড়ায় পড়ল। বাদশাহ রাজ দরবারে একজন সদস্য ছিল অন্ধ, ওই জন্ম অন্ধ। সে যখন শুনতে পারলো এই দেশের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামির নামে একটা যুবক আছে, তার কাছে যে কোনো রোগাক্রান্ত মানুষ গেলে সে সুস্থ হয়ে যায়, এই জন্য অনেক মোটা অঙ্কের হাদিয়া নিয়ে, টাকা পয়সা নিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেল। গিয়া বলল, হে আব্দুল্লাহ, তুমি আমার চক্ষু ভালো করে দাও, আর যা কিছু চাও তুমি সব কিছু তোমাকে আমি দিব। আব্দুল্লাহ ইবনে তামির বলে, আমার চক্ষু ভালো করার কোনো যোগ্যতা নাই, বরং আল্লাহ তাআলাই একমাত্র এর যোগ্যতা রাখে, এর ক্ষমতা রাখে। আমি যে আল্লাহ তাআলাকে মানি, তুমি যদি সে আল্লাহ তাআলাকে মানো, তাকে বিশ্বাস করো, আমরা উভয়ে মিলে আল্লাহর দরবারে যখন দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে সক্ষম। সে ঈমান আনয়ন করলো, আল্লাহর কাছে চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্ষু ভালো দিল, অন্ধ ব্যক্তিকে চক্ষুষ্মান করে দিল। বাদশাহর দরবারে পরদিন গিয়ে যখন বসে, বাদশাহ বলে, তোমার তো চক্ষু ছিল না, চক্ষু কোত্থেকে আসলো, দৃষ্টিশক্তি কেমন করে পাইলা? তখন সে বলল, আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ তো তেলে বেগুনে জ্বলে উঠলো। কি, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তো খোদা, তোমার আবার খোদাকে, তোমার পালনকারীকে, তাকে বন্দী করে নির্যাতন শুরু করে দিল। নির্যাতন শুরু করার পরে তখন বলল যে, তুমি এই নতুন ধর্মের কোত্থেকে আবিষ্কার করছো, কোত্থেকে পেয়েছো? তখন আব্দুল্লাহ ইবনে তামিরের ঘটনা বলে দেয়। আব্দুল্লাহ ইবনে তামিরকে বন্দী করা হয়। আব্দুল্লাহ ইবনে তামিরকে বন্দী করার পর অনেক নির্যাতন করতে লাগলো, জুলুম করতে লাগলো। হে আব্দুল্লাহ, যদি জীবন রক্ষা করতে চাও তাহলে তোমার ঈমানটা ছেড়ে আবার আমার ধর্মে চলে আসো। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির কোনোভাবে ঈমান ছাড়তেছে না, ঈমান রক্ষা করার জন্য রক্ত দিচ্ছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু যতই নির্যাতন করে সে ঈমান ছাড়ে না। মুসলমানদেরকে যতই নির্যাতন করবে সে দিন ছাড়বে না, এটা ঈমান। আব্দুল্লাহ ইবনে তামির এক পর্যায়ে বলল, তুমি যতই চেষ্টা করো, আমি কিন্তু ঈমান ছাড়বো না। এক পর্যায়ে বাদশাহ সিদ্ধান্ত নিল, এই আব্দুল্লাহ ইবনে তামিরকে বাঁচায় রাখা যাবে না। তাকে যদি বাঁচায় রাখা হয় তাহলে আমার রাষ্ট্রের সব মানুষগুলো তার অনুসারী হয়ে যাবে, তাকে হত্যা করতে হবে। আর এই হত্যার দৃশ্য সব মানুষকে দেখাতে হবে, যেন সব মানুষ তার ক্ষমতা পাওয়ার সম্পর্কে বুঝতে পারে তার কোনো শক্তি নাই। কিন্তু যতই চেষ্টা করে হত্যা করতে পারে না। বাদশাহ কিছু সৈন্য দিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরকে পাহাড়ের চূড়ায় পাঠায় দেয়। ওই পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়া নিচে ফেলে দিবা, যেন আব্দুল্লাহ ইবনে তামির নিচে পড়ে যখন নিহত হয়ে যায়। যখন সৈন্যরা তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে জালজালা ভূমিকম্প দিলেন, নড়াচড়া দিলেন। সঙ্গে সঙ্গে সব সৈন্যরা পাহাড়ের চূড়া থেকে নিচে গড়ায়া পড়ে, সব নিহত হয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামিরকে সুস্থ সবল হেফাজত করে রাজ দরবারে আবার ফিরিয়ে নিয়ে যায়। বাদশা দেখে বলে, কি ব্যাপার, তুমি কেমন করে আসলা, বাকিরা কোথায়? সব শেষ, আমাকে আমার আল্লাহ বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবার বাদশা মনে মনে চিন্তা করলো, পাহাড়ে চূড়ায় তো পারলাম না, নদীতে ফেলে মারতে হবে। নৌকা দিয়া নদীতে পাঠায়, সৈন্য দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মধ্যে জলোচ্ছ্বাস দেয়, ঘূর্ণিঝড় দেয়, নৌকা উল্টায় সব সৈন্য মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামিরকে অক্ষত অবস্থায় আবার তীরের মধ্যে ফিরিয়ে দেয়। হাঁটতে হাঁটতে রাজ দরবারে হাজির। সুবহানাল্লাহ জোরে বলেন। বাদশা বলে, এবার কি হলো? বলে, এবারও সবগুলা শেষ, আমার আল্লাহ আমাকে হেফাজত করছে। তুমি যতই মারতে চাও, আমার আল্লাহ যদি বাঁচায় রাখে, তোমার মৃত্যু দেওয়ার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? জোরে বলেন। কাদেরে কুদরত তুদারি হারচে খাহি,
किया कुनी मुर्दारा जा तू बेबख्शी जिंदारा बेजा कुनी जिंदा कोनी आताए तू वरबा खुशी फिदाए तू दिल शुदा मुबतलाए तू हर चे कुनी हृदय तू আব্দুল্লাহ ইবনে তামের বলেন বাদশাহ আমাকে যদি মারতে চাও একটা মাত্র পদ্ধতি আমি যেই পদ্ধতি বলে দিব এর ছাড়া উপায় নাই বলে কি পদ্ধতি একটা পদ্ধতি অবলম্বন করবা রাজ্যের সব মানুষকে একত্রিত করবা মঞ্চ বানাইবা এই মঞ্চের মধ্যে আমাকে দাঁড় করাইবা তীরন্দাজের হাতে তীর দিবা আর এই তীর আমার কপাল বরাবর নিক্ষেপ করবে নিক্ষেপ করার সময় এই কথা বলবে বিসমিল্লাহির রব্বি হাযা বিল গোলাম এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করতেছি তাহলেই শুধু মারতে পারবা এই কথা বলে এই শর্ত মেনে বাদশাহ রাজ্যের সব মানুষগুলোকে একটা ময়দানে একত্রিত করে মঞ্চ বানাই আব্দুল্লাহ ইবনে তামেরকে সেই মঞ্চে দাঁড় করায়া দেয় একটা জল্লাদের হাতে তীর দিয়ে দেয় জল্লাদ ওই শব্দগুলো উচ্চারণ করলো বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে যখন আব্দুল্লাহ ইবনে তামেরের কপাল বরাবর তীর নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে তীরটা গিয়ে আব্দুল্লাহ ইবনে তামেরের কপাল বরাবর বিদ্ধ হয় আর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামের শাহাদাতের মর্তবা হাসিল করে হাজার হাজার খ্রিস্টান এই দৃশ্য যখন দেখলো সবার বুঝে আসলো এই বাদশার কোনো ক্ষমতা নাই বাদশার রবের কোনো ক্ষমতা নাই বাদশার ধর্মের কোনো অস্তিত্ব নাই আব্দুল্লাহ ইবনে তামের যে ধর্মের অনুসারে ছিল যে মহান রব্বুল আলামিনকে এক অদ্বিতীয় মানত তিনি আসল রব তিনি আসল সব এই জন্য সব মানুষগুলা তখন এই আব্দুল্লাহ ইবনে তামের রবের প্রতি ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যায় ও মুসলমান বন্ধুরা আমার অনেক লম্বা কথা সংক্ষেপে শেষ করে দিলাম বলার উদ্দেশ্য হলো একজন মানুষ যত বেশি ঈমানদার হতে যাবে দ্বীনের পথে অগ্রগামী হবে তার জীবনে তত মুসিবত আসবে জুলুম আসবে হামলা আসবে মামলা আসবে দুঃখ আসবে দুর্দশা আসবে অতএব এই সব কিছু পেয়ে ধৈর্য হারা হলে হবে না অস্থির হলে হবে না সবর করতে হবে আল্লাহ তাআলা অচিরেই সুসংবাদ দিয়ে বিজয় দান করবে জোরে বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যত এই মুসিবত আসুক অভাবের জিন্দেগি থাকলেও এই অভাবের মধ্যে দিন ধরে রাখতে হবে মাদ্রাসা মসজিদ ধরে রাখতে হবে নামাজ ধরে রাখতে হবে বলে পকেটে টাকা নাই কেমন করে করব দান সদকা করতে হবে মসজিদ মাদ্রাসাগুলোকে ধরে রাখতে হবে আমাদের ইসলামী শিক্ষা অনুশাসনগুলোকে সমাজে ধরে রাখতে হবে তাহলেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি হবে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দিয়ে যেই ধৈর্য চাচ্ছিলেন এতাআত আর আনুগত্য চাচ্ছিলেন সেটা আল্লাহ তাআলাকে দেয়া হবে এই জন্য সর্ব অবস্থায় ইসলামকে আঁকড়ে ধরা ঈমানকে আঁকড়ে ধরা দিন ধর্ম মসজিদ মাদ্রাসাগুলোকে আঁকড়ে ধরা আলেমদেরকে আঁকড়ে ধরে রাখার ইচ্ছা আছে না নাই কারা কারা রাজি আছেন হাত তোলেন নারায়ে তাকবীর একদম আমার কথা শেষ আসলে আমার একদম 9টায় এখান থেকে গাড়ি ছাড়তে হবে আরেক জায়গায় যেতে হবে ওখানে 10টায় কথা বলতে হবে এই জন্য শেষ মুহূর্তে 5টা মিনিট আপনাদের কাছে আবদার করব আমার পরে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম আছেন চমৎকার মধুর কণ্ঠে আলোচনাও করবেন এই শেষ মুহূর্তে এই জীর্ণ শীর্ণ একটি মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটা আবদার এই মাদ্রাসাটা আমাদের কার জোরে বলেন এই মাদ্রাসা যার নাম আশরাফিয়া বশিরুল উলুম মুফতি মাওলানা বশিরুল্লাহ আল্লাহর ওলি যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হতো কথা বলেন ঠিক কিনা সে আল্লাহর ওলির নামে মাদ্রাসা তার আত্মীয় স্বজন চালায় আপনাদের সবার এই প্রিয় প্রতিষ্ঠান আমাদের সন্তানরা পড়ে শত শত গরিব সন্তানরা পড়ে পর্যাপ্ত পরিমাণ অর্থ তারা দিতে পারে না যেই পরিমাণ দেওয়ার প্রয়োজন খরচ প্রয়োজন তা দিতে পারে না এই ভর্তুকিগুলো আপনাদের সকলের অনুদান থেকেই পূর্ণ করা হবে এই জন্য কেউ কি আসেন এই মাদ্রাসার জন্য আমি সর্বপ্রথম রাসূলের মহব্বতে আল্লাহর মহব্বতে মৃত মা বাবার নামে একজন দুইজন করে 10 জন মানুষ দাঁড়ায়া যান এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমি একজন মানুষ চাই যে মাদ্রাসার জন্য 20,000 টাকা 10,000 টাকা দিবেন আছেন কেউ হ্যাঁ কেউ আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন এক নাম্বার একজন আল্লাহ বান্দা দাঁড়ায় বলেন না যে মাদ্রাসার 10,000 টাকা দিবেন অতএব মাদ্রাসার কাজ ধরা হবে সিমেন্ট লাগবে রড লাগবে বালু লাগবে আছে কি এই মাদ্রাসার